بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু থামো, এই কথাগুলো শুনে তারপর সিদ্ধান্ত নিও স্কিপ করবে নাকি না। তুমি কি জানো, আল্লাহ কখনো কিছু দিতে চাইলে তিনি আগে ওয়াদা করেন, আর আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হয় না। হয়তো তুমি আজ এমন এক জায়গায় দাঁড়িয়ে আছো যেখানে পরিশ্রম আছে কিন্তু ফল নেই, দোয়া আছে কিন্তু এখনো উত্তর আসেনি, চেষ্টা আছে কিন্তু সামনে যেন অন্ধকার। আর ঠিক এই অবস্থাতেই অনেকে ভেঙে পড়ে, কিন্তু কিছু মানুষ জানে না এই সময়টাই হচ্ছে আল্লাহর বড় নিয়ামত আসার ঠিক আগের মুহূর্ত। প্রিয় ভাই ও বোন, আজকের এই ভিডিওটা কোনো সাধারণ কথা না। আজ আমি তোমাকে বলবো 6টি এমন সম্পদের কথা যেগুলো দেওয়ার জন্য আল্লাহ তোমার সাথে ইতিমধ্যে ওয়াদা করে রেখেছেন। শর্ত একটাই, এই ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে শোনো, কারণ তুমি ভাবছো এই কথাগুলো সবার জন্য বলা হয়, কিন্তু আল্লাহ জানেন এই ভিডিওটা ঠিক কার জন্য সামনে এসেছে। যদি কখনো এমন হয়ে থাকে রাতে একা বসে চোখ ভিজে গেছে কিন্তু কাউকে বলতে পারোনি, তাহলে কমেন্টে শুধু লিখো আল্লাহ জানেন, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের সম্পদটা এমন যেটা পেলে তোমার জীবনে আর আগের মতো থাকবে না। 1 নাম্বার, আল্লাহর পক্ষ থেকে বিশেষ হেফাজত। তুমি কি খেয়াল করেছো, অনেক সময় এমন বিপদ আস্তে আস্তে হঠাৎ থেমে যায়, যেন কেউ অদৃশ্যভাবে সামনে দাঁড়িয়ে আছে। এটা কাকতালীয় না, এটা হচ্ছে আল্লাহর হেফাজতের চিহ্ন। আল্লাহ কুরআনে বলেন, আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্যই যথেষ্ট। সূরা তালহাক আয়াত 3। যখন আল্লাহ কারো সাথে বিশেষ ওয়াদা করেন, তিনি আগে তাকে নিজের পাহারায় নিয়ে নেন। হযরত উমর রাদিয়াল্লাহু একবার বলেছিলেন, আমি এমন সব বিপদ থেকে বেঁচে গেছি যেগুলোর কথা ভাবলেও শরীর কেঁপে ওঠে। প্রিয় দর্শক, ভেবে দেখো, তুমি হয়তো জানোই না কত বড় ক্ষতি থেকে আল্লাহ ইতিমধ্যেই তোমাকে রক্ষা করেছেন। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার হেফাজতে আল্লাহকে রাখো, আল্লাহকেই তোমার সামনে পাবে। তিরমিজি শরীফের হাদিস। এই সম্পদটা টাকা পয়সার মতো দেখা যায় না, কিন্তু এই হেফাজত না থাকলে কোনো সম্পদই কাজে আসে না। আর আশ্চর্যের ব্যাপার কি জানো, যাকে আল্লাহ হেফাজত দেন তার জন্য পরের সম্পদগুলো নিজে নিজেই আসতে শুরু করে। 2 নাম্বার, অদৃশ্য জায়গা থেকে রিজিক। প্রিয় দর্শক, তুমি হয়তো এমন এক অবস্থায় আছো, চেষ্টা করছো কিন্তু হিসাব মিলছে না, রিজিকের রাস্তা যেন বন্ধ। কিন্তু আল্লাহ বলেন, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য রাস্তা খুলে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করেনি। এই আয়াতটা শুধু পড়ার জন্য না, এটা আল্লাহর ওয়াদা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু এর জীবনে দেখো, কঠিন সময়েও তার রিজিক থেমে থাকেনি, কারণ তিনি জানতেন রিজিক মানুষের হাতে না, আল্লাহর হাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা আল্লাহর উপর প্রকৃত ভরসা করতে তবে আল্লাহ তোমাদের রিজিক দিতেন যেমন তিনি পাখিকে দেন, সকালে খালি পেটে বের হয় আর সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে। প্রিয় দর্শক, তোমার কাজ শুধু চেষ্টা আর তাকওয়া, রিজিকের দরজা আল্লাহ নিজেই খুলে দিবেন। আর মনে রেখো, যাকে আল্লাহ অদৃশ্য জায়গা থেকে রিজিক দেন তার জীবনে 3 নাম্বার সম্পদ খুব দ্রুত প্রকাশ পায়। 3 নাম্বার, ভাঙা মনেও অদ্ভুত শান্তি। একটা প্রশ্ন করি, তোমার কি কখনো এমন হয়েছে সবকিছু ঠিক নেই, তবুও বুকের ভেতর হঠাৎ এক ধরনের শান্তি নেমে আসে? এই শান্তিটাই সাধারণ না, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া সম্পদ। আল্লাহ কুরআনে বলেন, জেনে রেখো আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্ত হয়। যখন আল্লাহ কারো সাথে ওয়াদা করেন, তিনি তাকে দুঃখের মাঝেও সাক্ষীনা দান করেন। হিজরতের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু বকর রাদিয়াল্লাহু গুহার ভেতরে লুকিয়েছিলেন। চারপাশে শত্রু, মৃত্যু একদম সামনে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ভয় করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। প্রিয় দর্শক, ভাবো তো, এই কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু এর মনে কেমন শান্তি নেমে এসেছিল। এই শান্তি টাকা দিয়ে কেনা যায় না, মানুষ দিয়ে পাওয়া যায় না। এটা শুধু তাদের জন্য যাদের আল্লাহ নিজ হাতে পরবর্তী বড় নিয়ামতের জন্য প্রস্তুত করেন। আর যাকে এই শান্তি দেওয়া হয় তার সামনে 4 নাম্বার সম্পদটি আর দূরে থাকে না। 4 নাম্বার,
মানুষের অন্তরে সম্মান ও গ্রহণযোগ্যতা। খেয়াল করে দেখো, কিছু মানুষ কথা বললেই অন্যরা চুপ হয়ে শুনে, কারণ তারা বড়লোক না, বরং তাদের গ্রহণযোগ্যতা আছে। এই গ্রহণযোগ্যতা মানুষ বানায় না, আল্লাহ দেন। আল্লাহ বলেন, নিশ্চয় যারা ঈমান আনে ও সৎ কর্ম করে, দয়াময় আল্লাহ তাদের জন্য মানুষের অন্তরে ভালোবাসা সৃষ্টি করে দেন। এই আয়াতটা অনেকেই জানে না, কিন্তু যারা বুঝে তাদের জীবন বদলে যায়। হযরত উসমান রাদিয়াল্লাহু ছিলেন নরম স্বভাবের, কিন্তু তার প্রতি মানুষের সম্মান এত গভীর ছিল যে শত্রুরাও তার চরিত্রের প্রশংসা করত। এই সম্মান চাওয়ার দরকার নেই, এটা চেয়ে নিলে আসে না। আল্লাহ যখন দেন তখন মানুষ আপনা আপনি টানে। আর মনে রেখো, যাকে আল্লাহ মানুষের অন্তরে স্থান দেন তার জন্য 5 নাম্বার সম্পদ ঠিক সময়েই নেমে আসে। 5 নাম্বার, দোয়া কবুল হওয়ার নীরব সংকেত। একটা কথা খুব মন দিয়ে শুনো, সব দোয়ার উত্তর সব সময় হ্যাঁ হয়ে আসে না। কখনো আল্লাহ চুপ থাকেন, আর সেই চুপ থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় ইশারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন দোয়া করে আল্লাহ 3টির একটিকে দেন, হয়তো দুনিয়ায় কবুল করেন, অথবা আখিরাতের জন্য জমা রাখেন, অথবা সমপরিমাণ বিপদ দূরে সরিয়ে দেন। প্রিয় দর্শক, তুমি হয়তো ভাবছো আমি তো অনেক দোয়া করছি কিন্তু কিছুই পেলাম না। কিন্তু তুমি জানো না কত কিছু তোমার অজান্তেই বদলে দেওয়া হয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু বলতেন, আমি যখন দোয়া করি আর আল্লাহ আমাকে তাতেই ধৈর্য দেন, আমি বুঝে নিই এই দোয়াটা কবুল হয়েছে। এটাই সংকেত। দোয়ার পর যদি তোমার ভেতরে অস্থিরতার বদলে ধৈর্য আসে, তাহলে জেনে রাখো আল্লাহ কাজ শুরু করে দিয়েছেন। আর যে দোয়া কবুলের পথে যায় তার জীবনে শেষ সম্পদটা খুব নীরবে এসে বসে। 6 নাম্বার, ভেঙে না পড়ার শক্তি, শেষ ও সবচেয়ে বড় সম্পদ। এই সম্পদটা সবার ভাগ্যে আসে না, এটা তাদের জন্য যারা বারবার ভেঙেছে কিন্তু হার মানেনি। আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি, নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি। প্রিয় দর্শক, লক্ষ্য করো, আল্লাহ বলেননি কষ্টের পরে, তিনি বলেছেন কষ্টের সাথে। হযরত বিলাল রাদিয়াল্লাহুকে মরুভূমির বালিতে শুয়ে পাথর চাপা দেওয়া হয়েছিল, কিন্তু তার মুখ থেকে শুধু একটাই শব্দ বের হয়েছিল, আহাদ আহাদ। এই শক্তিটা কোথা থেকে এসেছিল? এই শক্তি টাকা না, মানুষ না, আল্লাহ নিজেই দিয়েছিলেন। আর আল্লাহ যখন কাউকে এই শক্তি দেন, তখন দুনিয়ার কোনো শক্তি তাকে ভাঙতে পারে না। যদি তুমি আজও দাঁড়িয়ে থাকো, কষ্টের পর কষ্ট সহ্য করো, তবুও আল্লাহকে ছেড়ে যাওনি, তাহলে জেনে রাখো তুমি সেই মানুষ যার সাথে আল্লাহ ওয়াদা করেছেন। প্রিয় ভাই ও বোন, একটা কথা খুব শান্তভাবে শুনো, আল্লাহ কখনো বলেন না আমি চেষ্টা করব, তিনি বলেন আমি করব। আর কোরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ তার ওয়াদা ভঙ্গ করেন না। তুমি যে পথ দিয়ে হাঁটছ এই পথটা সহজ না, কারণ সহজ পথ দিয়ে ওয়াদার মানুষ বানানো হয় না। তোমাকে কষ্ট দেওয়া হয়েছে কারণ তুমি বহন করতে পারো, তোমাকে দেরি করানো হয়েছে কারণ তাড়াহুড়ার জিনিস তোমার জন্য ছিল না। প্রিয় দর্শক, একটু থামো, পেছনে তাকাও। যে মানুষটা একসময় অল্পতেই ভেঙে পড়ত, আজ সে নীরবে সব সহ্য করছে। যে মানুষটা অভিযোগ করত, আজ সে আল্লাহর কাছে চুপচাপ দোয়া করে। এই পরিবর্তনটা তুমি নিজেই করনি, এটা আল্লাহ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণ চান তখন তাকে পরীক্ষায় ফেলেন, কারণ পরীক্ষার পরে আসে ওয়াদার বাস্তব রূপ। আজ হয়তো তুমি এখনো সবকিছু হাতে পাওনি, কিন্তু তুমি প্রস্তুত হয়েছ, আর প্রস্তুতি শেষ হলে দেওয়াটাই আর দেরি হয় না। প্রিয় দর্শক, যদি এই ভিডিওর কোনো কথা তোমার বুকের ভেতরে লেগে যায়, তাহলে কমেন্টে শুধু লিখো আমি আল্লাহর উপর ভরসা রাখি। আর এই ভিডিওটা সেভ করে রাখো। একদিন যখন আল্লাহর ওয়াদা তোমার চোখের সামনে বাস্তব হবে, তখন তুমি ফিরে এসে বলবে, হ্যাঁ, এই কথাগুলো সেদিন আমার জন্যই ছিল। যারা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখেছ, তোমরাই সেই মানুষ যাদের জন্য এই বার্তা ছিল। ভিডিওটা শেয়ার করো কারো সাথে যে এখনো আল্লাহর ওয়াদার অপেক্ষায় আছে।